আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি শীতকালীন সবজি রান্না করব রুটি কিংবা পরোটা দিয়ে খাওয়ার জন্য। তার জন্য এখানে আমি ফুলকপি, বেগুন, আলু, পাতাকপি নিয়ে নিয়েছি এবং কুচি করে পাতাকপিটা কেটে নিয়েছি, আলুগুলা কিপ করে নিয়েছি। তো এই তো রান্না করার জন্য প্রথমে আমি কড়াইতে কাঁচামরিচ, শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন সবগুলা একটু লাল করে ভাজার জন্য দিয়ে দিয়েছি। আর এখানে দিলাম তেল। শীতকালীন সবজি কিন্তু যেভাবেই রান্না করা হোক খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর আজকে আমি এই সবজিটা যেভাবে রান্না করতেছি সেটা গরম ভাত কিংবা রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগে। তো এই তো আমার একটু লাল হয়ে আসছে, এখন আমি দিয়ে দেব তেজপাতা, পাঁচফোড়ন মশলা, রসুন বাটা, আদা বাটা, লবণ, হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া সবকিছু দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো এই পর্যায়ে এখন আমি সবজিগুলো দিয়ে দেব। তো আমি ধাপে ধাপে সবজিগুলো দিচ্ছিলাম। তো আমি একে একে সব সবজিগুলো দিয়ে দিলাম। আর হোটেলে কিন্তু এভাবেই সবজিটা রান্না করা হয়, আমরা যে হোটেলে সকালবেলা রুটি কিংবা পরোটার সঙ্গে পাই, তো সেই সবজিগুলো কিন্তু এভাবেই রান্না করা হয়। তো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো নাড়াচাড়া করে দিচ্ছি, আর আমি ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু সবজিটা সেদ্ধ করে নেব। আর এখানে কিন্তু আমি পানি দিব না, সবজিটা থেকেই পানি বের হবে। শীতকালীন সবজিতে কিন্তু পানি বেশি দেওয়ার লাগে না, অল্পতেই পানি বের হয়। আর এটা যেহেতু আজকে আমি ভাজা ভাজা রান্না করব, তো তার জন্য আমি পানি দিব না, এই সবজিটা থেকেই পানি বের হবে। এরই মাঝে একটা কথা বলে নেই, আপনারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন কিন্তু এখনও লাইক দেননি, দয়া করে একটা লাইক দিয়ে দেবেন। তো এই তো আমি ঢাকনা দিয়ে দিয়ে সবজিটা সেদ্ধ করে নিয়েছি আর একটু করে নাড়াচাড়া করে দিয়েছি। তো এই পর্যায়ে আমার সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে আসছে আর নিচের থেকে পানিটাও শুকিয়ে আসছে। তারপরেও আমি আরেকটু করে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি ভালো মতো। তো এই যে এখন আমার সম্পূর্ণ পানিটা কিন্তু টেনে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভাজা গরম মশলার গুঁড়া, ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে ফেলবো। তো আজকের আমার এই সবজিটি কিন্তু দেখতে যেরকম হয়েছিল খেতে কিন্তু তার দ্বিগুণ টেস্ট হয়েছিল। তো অবশ্যই একবার হলেও তৈরি করবেন আমার মতো করে। আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো ভিডিওটি আর বাড়াবো না, আজকে এ পর্যন্তই। দেখা হবে আবার আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।